আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে খুব অল্প খরচে আর অল্প সময়ে রুই মাছ ভুনা করে দেখাবো। প্রথমে আমি মাছটা ভেজে নেব খুব ভালোভাবে। যে যেরকম খায় ওরকমভাবে ভেজে নেবেন। যে যেভাবে খেতে পছন্দ করে, কেউ হালকা ভাজা খায়, কেউ কড়া ভাজা খায়। আমি বেশি গাঢ় ভাজা পছন্দ করি, এই কারণে আমি আমার মতো করে ভেজে নিলাম। আপনারা আপনাদের মতো ভেজে নেবেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আবার আদা রসুন বাটা সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি হালকা পানি দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন লবণ দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে লাড়াচাড়া দিয়ে ভালোভাবে এখন 2 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে। চলেন 2 মিনিট পর দেখি কি অবস্থা। এখন আবার ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে মাছগুলা দিয়ে নেব, ভাজা রাখা মাছগুলা দিয়ে নেব। তারপর পানি দিয়ে নেব পরিমাণ মতো। খুব সহজ কিন্তু রান্নাটা করা, একদম সহজভাবে দেখিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন এখনো পর্যন্ত অনেকটা ঝোল আছে আমার। তো এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আরও 2-3 মিনিট রাখবো। শুকিয়ে গেছে, অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এইটুকু পরিমাণ লাগবে, এটা তো টেনে যায় আর কি। এতটুকু পরিমাণ আপনারাও ঝোলটা রাখবেন। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আবারও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন এরকম হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্নাটা প্লিজ একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এতটাও খারাপ লাগবে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।